পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী জনাব রফিকুল সহ কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কুড়ুলগাছি ইউনিয়নের অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং এই 5 নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দর্শনা পৌর শাখা এবং চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা। সাথী বন্ধুরা আমার, আসলে এখানে প্রোগ্রাম হচ্ছে এটা আমি জানি না। আমি এই পাশের একটা গ্রামে বিয়েতে এসেছিলাম। যাই হোক, আমাদের তো কোথাও ভাইরা যখন জট বেঁধে থাকে তখন তার দাঁড়িয়ে থাকা যায় না, তো আমাকে নামিয়ে নিয়েছে। সেই কারণেই আজকে আমি অনুরোধ করবো যে আমি প্রধান অতিথি নয়, আপনাদের কৃতি সন্তান কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি, তাকে প্রধান অতিথি হিসেবে আপনারা ঘোষণা করবেন এবং আজকে কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, তাকে প্রধান বক্তা হিসেবে ঘোষণা করবেন। আমি বক্তৃতা আপনাদের সামনে দেব না, শুধু আপনারা আমার পরিচয় পেয়েছেন। আমি মোহাম্মদ হাবিবুর রহমান বুলেট, দর্শনা পৌর বিএনপির সমন্বয় টিমের প্রধান। 2021 সালের ধানের শীষের মেয়র প্রার্থী ছিলাম। আরো আগে 2014 সালে আমি দামোদা উপজেলার ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিলাম। আমার প্রতীক ছিল টিয়া পাখি, তখন আমি এই গ্রামে এসেছিলাম। যাই হোক, আপনাদের সামনে একটি কথা বলতে চাই আমি, আপনারা যেহেতু দর্শনা থানার অন্তর্ভুক্ত, আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আপনাদের কোনো আপদ বিপদ সহযোগিতা যদি কখনো দর্শনের প্রয়োজন বোধ মনে হয়, কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের কাছে আমার নাম্বার আছে, নাম্বার নেবেন। ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এবং আমি শুধু আমার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আর আমি আবারও বলেছি, আমি আপনাদের কাছে প্রধান অতিথি নই। আমি আবারও পুনরায় ঘোষণা করার জন্য বলবো, আজকে ইউনিয়নের সভাপতি প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক প্রধান বক্তা, অন্যান্য অতিথি যারা আছেন, বিশেষ অতিথি এবং বিশেষ বক্তা, তাদের বক্তব্য শুনবেন। আমি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং একটি বার্তা আপনাদের কাছে দিই, আমাদের সামনে কিন্তু একটি 2টি কাজ। এই দেশটি পুরাপুরি ধ্বংস হয়ে গেছে। আপনি শিক্ষা ব্যবস্থা বলেন, প্রশাসনিক ব্যবস্থা বলেন, কোর্ট বলেন, বিচার ব্যবস্থা বলেন, যাই বলেন না, পুরাপুরি ধ্বংস হয়ে গেছে। এটা পুনর্গঠন করা এবং দেশকে পুনর্সংস্কার করা। আরেকটি কাজ, আপনার দলকে সুসংগঠিত করা। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের ভাইস চেয়ারম্যান শুধু লন্ডন থেকে উনি আমাদেরকে বার্তা দিয়েছেন যে আমরা প্রতিহিংসায় না জড়িয়ে আমাদের দলকে সুসংগঠিত করো। আমরা জানি আপনারা কত কষ্ট করেছেন, আর আমি এই 17 বছর বহুবার জেল খেটেছি, বহুবার, তার শেষ নেই, বাড়িতে ঘুমাতে পারেনি। তো কষ্ট আপনারা করেছেন, তারপরেও যারা আপনাদেরকে অত্যাচারিত করেছে, লাঞ্ছিত করেছেন, আমি অনুরোধ করবো ক্ষমা মহৎ গুণ, ক্ষমা সুন্দর দৃষ্টি তাদেরকে দেখবেন। আর জনগণের সম্পৃক্ততা আমাদের এই দল, মা মাটি মানুষের দল, এই বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল। এখনো ষড়যন্ত্র চলছে, পার্শ্ববর্তী একটা রাষ্ট্রে বসে পতিত স্বৈরাচার খুনি হাসিনা সরকার একটা ষড়যন্ত্র করার জন্য বসে আছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার গঠন হয়েছে, আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু আমি বলি এটা বিপ্লবী সরকার। ছাত্রদের গণ অভ্যুত্থানের মধ্যে, ছাত্রদের বিপ্লবের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে। আজকে পাশের রাষ্ট্রে ভারতে বসে উনি ষড়যন্ত্র আরেকটি করার চেষ্টা করেছিলেন। উনি বিচার বিভাগকে কু করে, প্রধান বিচারপতি এই সরকারের নিয়োগকৃত, তাকে কু করে যখন আজকে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান যখন প্রয়াত শহীদ আবু সাইদের কবর জিয়ারতের জন্য যখন উনি আছে রংপুর গেছিলেন, তখন সমস্ত বিচারপতিদের নিয়ে একটা বৈঠক করে উনি জানাতে চেয়েছিলেন যে খুনি হাসিনা সরকার পদত্যাগ করেন নাই, হাসিনা পদত্যাগ করে নাই, এই যে সরকার এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে এটা অবৈধ সরকার, এবং যে কোনো মুহূর্তে ভারত তাকে ভিতরে পাঠিয়ে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে চেয়েছিল। কিন্তু আমাদের ছাত্র জনতা, অন্যান্য রাজনৈতিক বিএনপির অধীনস্থ যে সমন্বয় রাজনৈতিক দলগুলো, সেই কুচক্রান্ত কিন্তু সরিয়ে দিয়েছে। ইতিমধ্যে আরেকটা চক্রান্ত চলছে। আপনারা জানেন যে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের একজন বিরোধী দলের নেতা আজকে ভারতের নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে যে বাংলাদেশে হিন্দু অধ্যুষিত এই হিন্দু ধর্মাবলম্বী যারা, তাদের উপরে আজকে বর্তমান যে সরকার আছে এবং এই বিরোধী দল তাদের উপর অত্যাচার করছে, একটা লেবেল লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং সে দাবি করেছে ভারত যেন সেনাবাহিনী হস্তক্ষেপ করে বাংলাদেশে। তাহলে আমরা ষড়যন্ত্রের ভিতরেই কিন্তু আছি।
এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য গ্রামগঞ্জ থেকে শুরু করে ছাত্র সমাজ থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে। এবং যদি এই গ্রামেও কোনো হিন্দু সম্প্রদায়ের ভাইয়ের লোক থেকে থাকে, তারা আমাদের ভাই, তারা সংখ্যালঘু না। আমরা একটা ধর্মের মানুষ, তেমনি তারা একটা ধর্মের মানুষ। আমরা তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। আমরা সবাই ভাই ভাই। আপনারা জানেন যে 10টা হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে 5 তারিখের পর থেকে আমি নিজে 5টা মন্দিরে মিটিং করেছি। হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে আমি একের পর এক তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এবং শুধু পাশেই দাঁড়ায়নি, তাদের যার যা ব্যবসা প্রতিষ্ঠান তাদেরকে বলেছি যে আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলেন, আপনারা শান্তিতে ব্যবসা বাণিজ্য